চুলার থেকে দূরে রাখতে হবে সিলিন্ডারটা, যতটুকু সময় দূরে রাখতে হবে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বাসাবাড়িতে দেখা যাচ্ছে সব বেসমেন্টের ওপরে সিলিন্ডার রাখে এবং পাইপ দিয়ে ওপরে নিয়ে যায়। যদি এরকম হয় সবচেয়ে ভালো হয়। আমরা প্রায় সময় দেখি বাসায় থাকা রান্নার সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। এক্ষেত্রে কিভাবে সেই সিলিন্ডার ব্যবহার করলে আমরা এ ধরনের দুর্ঘটনা থেকে বাঁচতে পারবো, তাই আজকে আমরা জানবো একজন ফায়ার ব্রিগেডের একজন কর্মীর কাছ থেকে। আমরা যদি আপনার কাছে জানতে চাই, সাধারণত আমরা বাসায় যে সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, এটাকে আমরা আসলে কিভাবে বাসায় রাখতে পারি, বা এটা থেকে আগুনের সূত্রপাত হলে প্রাথমিক আমাদের কি করার থাকে? আমার বলে থাকি, যদি গ্যাসের সিলিন্ডার ইউজ করা হয় বাসাবাড়িতে রান্নার কাজে, তাহলে চুলার থেকে দূরে রাখতে হবে সিলিন্ডারটা, যতটুকু সময় দূরে রাখতে হবে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বাসাবাড়িতে দেখা যাচ্ছে সব বেসমেন্টের ওপরে সিলিন্ডার রাখে এবং পাইপ দিয়ে ওপরে নিয়ে যায়। যদি এরকম হয় সবচেয়ে ভালো হয়, কারণ এক জায়গায় সব সিলিন্ডার রাখলো। আর যদি না হয়, তো বাসাবাড়িতে অবশ্যই খেয়াল রাখতে হবে ওপেন স্পেসে সিলিন্ডার রাখবে এবং চুলার থেকে দূরে রাখতে হবে, যেন চুলার হিটটা তার সিলিন্ডার গায়ে না আসে। এবং যদি কোনো কারণ যদি সিলিন্ডারের মধ্যে ফায়ার হয়, তো চেষ্টা করতে হবে সিলিন্ডার যে রেগুলেটর আছে, রেগুলেটর যে সুইচ আছে, এটা অফ করে দেওয়া, এবং চুলারও যে আছে রেগুলেটর আছে, সুইচ আছে, এটি অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার পরে তার আগুনটা নিভে যাবে। তাও যদি সম্ভব না হয়, তাহলে ভেজা কম্বল এসব দিয়ে ওই সিলিন্ডারকে ডেকে দিয়েও আগুনটা নির্বাপন করা যেতে পারে। স্মুদারিং পদ্ধতিতে আগুনটা নির্বাপন করা যেতে পারে।